নমস্কার, আমি রিমান। ওয়েলকাম টু বিদ্যাগোস। তো আজকে আমরা পিএসসি ক্লার্কশিপের মেইনসে কত কি স্কোর লাগবে না লাগবে সেটা আলোচনা করব। কারণ তোমরা ভালো মতোই জানো যে কি কালকে আমাদের পিএসসি ক্লার্কশিপের স্কোর দেখা গিয়েছে। মানে যে কে কত স্কোর করছো না করছো সেটা দেখিয়ে দিয়েছে তারা। ঠিক আছে? তো এইখান থেকে আমি একটা পোলও ক্রিয়েট করেছিলাম কার নাম্বার কত দূরের মধ্যে থাকছে না থাকছে। তো মোটামুটি যে লেভেলে পার্টিসিপেশন হয়েছে সেই দিক থেকে আমি তোমাদের বলতে পারি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এটা দেখা যাচ্ছে যাদের নাম্বারটা কার কতর মধ্যে রয়েছে। এবার এখানে দেখো এখানে এই যে পার্সেন্টেজগুলো থাকছে এই পার্সেন্টেজগুলো কিন্তু অ্যাকুরেট পাওয়া যাবে না। কারণ আমাদের এখানে ৯০,০০০ পাস করানো হয়েছে এবং এতজনের ডেটা আমাদের কাছে নেই। তো মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে এই বিলো 55 এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট রয়েছে। নিয়ার অ্যাবাউট 60% স্টুডেন্ট তুমি এই ক্যাটাগরিতে দেখতে পাবে। তোমরা এই জায়গাটাতে নিয়ার অ্যাবাউট 25% স্টুডেন্ট এখানে দেখতে পাবে এবং এই ক্যাটাগরিটাতে তোমরা মোটামুটি 10% স্টুডেন্ট পাবে এবং এক্স্যাক্টলি এই ক্যাটাগরিটাতে তোমরা মোটামুটি হয়তো 5% স্টুডেন্ট তোমরা দেখতে পেতে পারো। এক্স্যাক্টলি দেখো রাফলি বলছি, কোনো রকম কোনো অফিসিয়াল ডেটা নেই, কিছু নেই। ব্যাস মোটামুটি আমাদের একটা আন্দাজ। এবার আমাদের প্রিলিমিনারির মার্কসটা মোটামুটি আমরা ভালো মতো জানি যে 4টে শিফটে কিন্তু আমাদের এক্সাম হয়েছিল। এই 4টে শিফটের কিন্তু লেভেল কিন্তু প্রত্যেকটা শিফটে আলাদা, আলাদা ছিল। খুব একটা সেম লেভেল ছিল না। মানে কেউ কোনো শিফটে হয়তো একটু ইজি তুলনামূলক দেখো, খুব বিশাল কিন্তু পার্থক্য হয়নি। মানে কোয়েশ্চেনের মধ্যে বিশাল চরম হাই-ফাই লেভেলের কিছু থাকবে না। কিন্তু মোটামুটি তুমি বলতে পারো যে ১ম শিফটটা তুলনামূলকভাবে একটু ইজি এবং ৪ নাম্বার শিফটে যাদের পড়েছিল তারা হয়তো একটু টাফ। অনেকে বলছে যে কি সেকেন্ড শিফটে একটু টাফ ছিল, অনেকে বলবে যে কি একটু থার্ড শিফটও একটু টাফ ছিল। সেটা অনেকের মনে হতে পারে। তবে ওভারঅল যদি আমি কম্পেয়ার করা যায়, কোশ্চেনসকে পাশে রেখে যদি কম্পেয়ার করা যায়, তো সেদিক থেকে বলবো খুব বিশাল কিন্তু হেরফের ছিল না। তুমি যদি তুলনা করে দেখতে পারো তাহলে তুলনামূলকভাবে হয়তো এটা একটু ইজি, এটা একটু টাফ, এটা বলতে পারো তোমরা। বাকি সবার প্রত্যেকের নিজস্ব মনে হয় যে কিনা আমার শিফট একটু টাফ ছিল, ওটা প্রত্যেকেরই মনে হয়। তো সেই দিক থেকে আমি এই জায়গাটাতে আসছি না। অনেকের মনে হতে পারে যে এখানে আমাদের নরমালাইজেশন হলো না। দেখো, যে ফার্স্ট শিফটে এক্সাম দিয়েছিল সে যদি এখানে 60 তুলতে পারে, সে যদি 4 নাম্বার শিফটে এসে এক্সাম দিত, সে ছেলেটাই হয়তো গিয়ে এখানে 57 তুলবে। ব্যাস এটাই পার্থক্য, শুধুমাত্র হয়তো তোমার এখানে এইটুকুটাই ছিল। বাস এর থেকে বেশি কিছু না। এবার নরমালাইজেশন হলে এবার এই নাম্বারটাকে অ্যাডজাস্ট করে হয়তো কারোর নাম্বার একটু কমালো বা সেম লিখে দিল, না কমিয়ে হয়তো এই যে 57 পেয়েছে একে তুলে হয়তো 60 করে দিল। এটা একটা মানে প্রপার ওয়েতে যদি নরমালাইজেশন করা যেত তাহলে হয়তো এরমভাবে কিছু একটা হতে পারত। তবে তোমরা ভালো মতোই জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই সমস্ত জিনিস নেই, এই ধরনের ফর্মুলা কিছু নেই, অ্যাপ্লাই করা হয় না, এগুলো নিয়ে মাথা ঘামানো হয় না। যেমন চলছে চলতে থাকে। তো এইটা আমাদের হাতে নেই, তো আমরা এইসব নিয়ে ভাবতে যাবো না এই মুহূর্তে। ওকে? প্রত্যেকের মাথাতে আমি ক্লিয়ার করে দিচ্ছি। অনেকে হয়তো এই জিনিসটা নিয়ে এখন হয়তো মানে আফসোস করবে যে না আমার ফার্স্ট শিফটে কেন পড়ল না, লাস্টের শিফটে কেন পড়ল বা আমার মাঝের কোনো শিফটে কেন পড়ল না। এটা অনেকেই ভাববে। অনেকে হয়তো ভাববে যে কি আমি সেকেন্ড শিফটে থেকে আমি হয়তো ৪ নাম্বার শিফটের কোয়েশ্চেন বেশি ইজি লাগছিল। কি ফার্স্ট শিফটের থেকে আমার ৪ নাম্বার কোয়েশ্চেন মানে ৪ নাম্বার শিফটের কোয়েশ্চেন বেশি ইজি লাগছিল। এটা অনেকেই ভাবতে পারে, অনেকের মনে হতে পারে। কিন্তু প্রত্যেকটা দিক থেকে বলছি এইসব আপাতত ভেবে লাভ নেই। তোমরা ভালো মতো জানো প্রিলিমিনারি আছে এবং তারপরে আমাদের মেইনস আছে এবং এটার পরে আমাদের আল্টিমেটলি ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এবার এইখান থেকে এর আগের বার অনেককে দেখা গেছে যাদের নাম্বার ৮০ ছিল, ৮০ প্লাস ছিল, ৮৫ ছিল, তারা গিয়ে আল্টিমেটলি মেইনসে গিয়ে খুব একটা ভালো ফলাফল করতে পারে না। করতে পারে না, না, তাদের মধ্যে যোগ্যতা ছিল। আমার এইরকমভাবে পরিচিত অনেকে রয়েছে যারা সিজিএল পেয়েছে, যারা সিএইচএসএল পেয়েছে। ঠিক আছে? তো বিশেষ করে এই সিজিএল, সিএইচএসএল যারা পেয়েছে ওই টাইমে ডেসক্রিপটিভ প্যাটার্নই ছিল। তো ওইখানে গিয়ে তারা ভালো ফলাফল করতে পারছে, সেন্ট্রালের ওই লেভেলের চাকরি পেতে পারছে, কিন্তু ক্লার্কশিপ পাচ্ছে না। তো সেখান থেকে মূল্যায়নের একটা সমস্যা এর আগেরবার হয়েছিল, এটা আমাদের মানতে হচ্ছে। কারণ অনেক জায়গাতে দেখেছি এমন না যে দেখো স্টুডেন্ট দেখলে বোঝা যায় যে কে কেমন লিখেছে না লিখেছে। এবার অনেকে হয়তো মিথ্যে বলতে পারে যে না আমি লিখে এসেছিলাম তাও পাইনি, সেটাও অনেকেই বলবে। কিন্তু এটা এরকমও হয়েছে যে না অনেকে জেনুইন লিখে এসছে যে অলরেডি এর আগের মিসলেনিয়াস পেয়েছে। আবার অনেকে বলবে যে কি যে মিসলেনিয়াসের প্যাটার্ন আলাদা, এটার প্যাটার্ন আলাদা। যে মিসলেনিয়াস পাস করতে পারছে তার মধ্যে এইটুকুটা ক্ষমতা আছে, সে ক্লার্কশিপে ৬টা নামিয়ে আসতে পারবে। সে ডেফিনিটলি ক্লার্কশিপের মতো প্র্যাকটিস করে ৬টা লিখে দিয়ে আসতে পারবে। তার মধ্যে সেই দক্ষতা আছে। কিন্তু সে মিসলেনিয়াস পাচ্ছে, কিন্তু সে ক্লার্কশিপ পাচ্ছে না। তো কিছু না কিছু গন্ডগোল হয়েছিল। তো সেই গন্ডগোল নিয়ে আপাতত যাচ্ছি না এখানে। আমাদের কাছে জাস্ট একটাই অনুরোধ থাকবে যে এবার যাদের মানে যখন খাতা দেখা হচ্ছে সেখানে যেন একটা এভারেজ স্কোরের যেন একটা ব্যবস্থা করা হয়। মানে একটা প্রপার ইনস্ট্রাকশন থাকা যায় যে একটা কোয়েশ্চেনের মধ্যে আমি এই পয়েন্টগুলো যদি পাই তাহলে একটা স্টুডেন্টকে সে যদি ঠিকঠাকভাবে লিখে আসতে পারে তাহলে তাকে আমি এবার একটা তাকে এভারেজ স্কোর দেবো। এবার তার লেখার কোয়ালিটি যদি খারাপ হয় অবভিয়াসলি অ্যাভারেজ স্কোর থেকে তার নাম্বার কমবে। কারণ লেখার কোয়ালিটি যদি একটু ভালো হয় তাহলে অ্যাভারেজ স্কোর থেকে তার নাম্বারটা বেশি থাকবে। তো এরকম একটা প্রপার ওয়েতে ইনস্ট্রাকশন একটা থাকা উচিত যে না কী করতে হবে না করতে হবে। না হলে কার কী খাতা হবে না হবে কিচ্ছু বলা যাচ্ছে না। মানে উম কোনো কিছু করার নেই এখানে। এখানে আমাদের অনেকটা জিনিসই কিন্তু লাখের উপর পুরোপুরি ডিপেন্ড করে যাচ্ছে। কার হাতে কী খাতা যাচ্ছে না যাচ্ছে। কেউ হয়তো এবার হয়তো ৮০ পেয়েছো, ৮০ পেয়ে হয়তো সেই চাকরি নাও পেতে পারে। এটাও হতে পারে। আবার কেউ হয়তো এরকম হচ্ছে যার নাম্বার হয়তো ৪৯ রয়েছে, সে হয়তো মেন্সে একটু গিয়ে ভালো ফলাফল করে দিল, তাহলে আল্টিমেটলি সে মেন্স মিলিয়ে চাকরি হয়তো পেয়ে গেল। এটাও হতে পারে। তো অনেক কিছু হতে পারে। হাল ছেড়ে দেওয়ার কোনো কিছুই নেই। তো বেসিক্যালি আমি জাস্ট এটা বলতে চাইছি যে দেখো যা হয়েছে, হয়েছে। আমাদের মেন্সটাই হচ্ছে এই মুহূর্তে মেন। যে নাম্বারে আছো থাকো অসুবিধা নেই। কাট অফ ক্লিয়ার করেছো মানে প্রত্যেকে তোমরা এলিজিবল। প্রত্যেকে তোমরা যদি ভালো মতো করে স্কোর করতে পারো তো ডেফিনিটলি তোমরা চাকরিটা পেতে পারো।
তো এবার আসি আমি যে আমাদের মেন্সে কত কি স্কোর করতে হবে যেন আমরা চাকরিটা সিকিউর করতে পারি। দেখো, মেন্সের স্কোর যা থাকছে না থাকছে অবভিয়াসলি আমাদের এখানে লেখার দক্ষতা থাকতে হবে। আমাদের হাতে যেটুকুটা কাজ আছে সেটুকুটা করে আসতে হবে। তো মেন্সের ক্ষেত্রে আমি তোমাদের বলব, দেখো এর আগের বারের প্যাটার্নটা আমি এর আগেও বলেছি, তুলনা করেছি তোমাকে, মানে তোমাদের সাথে, যে আগে 65 ছিল, তারপরে তোমার এখান থেকে এক্সট্রা 72 নাম্বার মেন্সে, মানে এটা ছিল প্রিলিমস, এটা ছিল মেন্স, 72 নাম্বার এক্সট্রা, আমি জেনারেলের কথা বলছি, এক্সট্রা মানে তুলতে হয়েছিল। তারপরে আল্টিমেটলি তার চাকরিটা হয়েছিল 137 এ গিয়ে তার চাকরিটা হয়েছিল। এটা আগের বারের কথা বলছি আমি, ঠিক আছে? একটু ভুল হলে একটু কারেক্ট করে দিও আমাকে। মেবি আমার যতটা মনে পড়ছে এটাই ছিল। ওকে? তো এবার আমি বলছি এখানে আমাদের কাট অফটা কত গিয়েছে? 49 গিয়েছে। তাহলে আমি যদি এখান থেকে ধরে নিই যে এবার আমাদের এখানে হয়তো 71 তুলতে হলো। 71 তুলতে হলো, আমি কিন্তু যদি এখানে 120 তুলে নিতে পারি, তাহলে আমার মনে হয় যেহেতু এবছর ভ্যাকেন্সিটা মোটামুটি এখন অব্দি এক্সপেক্ট করা যাচ্ছে যে কি 9,000 এর মতো অ্যাপ্রক্স, হয়তো 8,000 সামথিং আছে। আমি অ্যাপ্রক্স ধরছি 9,000 এর মতো হয়তো ভ্যাকেন্সি রয়েছে এই মুহূর্তে আমাদের। যদি 9,000 ভ্যাকেন্সি থাকে তাহলে সেখান থেকে 120 তে আমি কিন্তু একটা চাকরি পেতে পারি, এটা আশা করা যায়। কারণ কি, এর আগেরবার প্রিলিমিনারিতে নাম্বারটা অনেকটা হাই গিয়েছিল। এবার আমাদের প্রিলিমিনারিতে কাট অফটা অনেকটাই কম গেছে তুলনামূলকভাবে। কারণ কি, আমাদের কোয়েশ্চেনটা টাফ হয়েছিল আগেরবারের তুলনায় অনেকটাই। এবার এই কাট অফের ক্ষেত্রে আমি যদি এখানে ওবিসি বলি, ঠিক আছে? আমি যদি এখানে এসসি বলি, তাহলে তাদের যে নাম্বারে খুব যে বিশাল পার্থক্য ছিল তা কিন্তু ছিল না। তাদেরও মোটামুটি একটা ভালো লেভেলের স্কোর করতে হবে। আই থিংক আমার মনে হয়। তো সেই দিক থেকে আমি বলব মোটামুটি তোমরা যদি এখানে তো 70 ধরলে, এখানে মানে 70 না হলে আমি যদি এখানে 68 বলি, তোমাদের এখানে যারা এসসি আছো তাদের জন্য আমি যদি এখানে বলি 65, তাহলে তোমাদের এই নাম্বারেও কিন্তু তুমি যদি মেন্সে এই নাম্বার তোমরা রাখতে পারো, তাহলে তোমাদের চাকরি হয়ে যেতে পারে। এটা আমি মানে লোয়েস্ট নাম্বার, মানে কাট অফ থেকে ধরছি যে হ্যাঁ কতটা কি লাগবে না লাগবে সেটা। তাহলে তোমাদের কিন্তু এই নাম্বারেও চাকরি হতে পারে। এবার কি হবে না হবে সেটা বলা যাচ্ছে না। তো এবার তোমার হাতে কি রয়েছে? তোমার হাতে রয়েছে প্রিপারেশন। তুমি চাইলে দেখো এইখানে এলে তুমি বর্ডার লাইনে তুমি চাকরি পেতে পারো, এরকম একটা জায়গাতে আসছো। এবার তোমাকে চেষ্টা কি করতে হবে? আমি যেন এই সমস্ত জায়গায় না থাকি। প্রত্যেককেই বলছি আমি, যারা মানে যে যেই ক্যাটাগরি থেকে বিলং করো, তোমাদের আমি প্রত্যেককেই বলছি তোমরা এখান থেকে এই সমস্ত টার্গেট না করো, তোমরা চেষ্টা করো যেন আমি 75 তুলতে পারি। ঠিক আছে? এরকম 75 আমি 80, দেখো এর আগের বার 80 পেয়েছে, অনেকেই পেয়েছে। তো ঠিকঠাকভাবে তুমি যদি লেখার দক্ষতাটা তৈরি করতে পারো এই মুহূর্তে, এবার দেখো লাক কি হবে না হবে সেটা পরের কথা। কিন্তু তোমার কাজ হচ্ছে যে কি আমি নিজেকে তৈরি করব। আমি নিজেকে 75 এর মতো তৈরি করব নাকি 80 এর মতো তৈরি করব নাকি 40 এর মতো তৈরি করব, সেটা তুমি তোমার মতো করে ভাবতে পারো। তোমার মনে হতে পারে যে আমি এভারেজের মতো 50 এর মতো তুলবো, তো নিজেকে আমি এইটুকুটাই তৈরি করব, এক্সট্রা এফোর্ট দেবো না। দেখো লেখে তো সবাই, এবার লেখার কোয়ালিটির তো অনেক রকম ব্যাপার রয়েছে। এবার যে জেনুইন লিখে আসছে, তোমার যদি খাতা সঠিকভাবে দেখা হয়, তাহলে তুমি দেখবে যে কি যে ভালো লিখে আসছে সে অবভিয়াসলি তোমার থেকে অনেক বেশি নাম্বার পাচ্ছে, যে খারাপ লিখে আসছে সে অবভিয়াসলি তোমার থেকে অনেকটা কম নাম্বার পাচ্ছে। তো এটাই হতে পারে। তো সেদিক থেকে তোমার হাতে রয়েছে এই মুহূর্তে প্রিপারেশন। তো এই প্রিপারেশনের জন্য তোমাকে মেন্সে এই মুহূর্তে কি করতে হবে না করতে হবে, রেগুলার নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখো। তুমি যদি রেগুলার নিজেকে প্র্যাকটিসের মধ্যে রেখে নিজের লেখার দক্ষতা, রাইটিং স্কিলটা তুমি যদি বাড়াতে পারো, তাহলে ডেফিনিটলি তুমি একটা ভালো স্কোর করতে পারবে। এটা হচ্ছে বড় কথা। লেখার মধ্যে বিশাল কিছু নেই, তবে অবভিয়াসলি এখানে আমাদের একটা বেসিক ফান্ডামেন্টাল জিনিস রয়েছে। ওই বেসিকটাকে জেনে নিয়ে কীভাবে লিখতে হবে, কী ধরনের লিখতে হবে, কোন কোন ভুলগুলো করতে হবে, মানে প্যাটার্ন কী থাকবে, ফরম্যাট কী থাকবে, এই জিনিসগুলো একটু জেনে নিয়ে তোমার লেখার দক্ষতাকে ইমপ্রুভ করতে হবে। তার জন্য তোমাকে দরকার পড়লে নিউজ পেপারও তোমাকে পড়তে হবে। পড়তে হতে পারে বলবো না, কিন্তু পড়তে হবে, 100% পড়তে হবে। তবে কি তুমি আলটিমেটলি বুঝতে পারবে যে কোন কোন ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ হয়, মানে কোন কোন কথাগুলো এখানে ইউজ হয়, কোন কথা ইউজ করলে আমি আমার লেখাটাকে বেটার করতে পারি, কোন ওয়ার্ডগুলো আমার এখানে প্রপার ওয়েতে দরকার পড়বে। তো এই জিনিসগুলো আলটিমেটলি দরকার পড়ছে। প্রেসি লেখার একটা নিয়ম রয়েছে, তো প্রেসি লেখার নিয়মগুলো তুমি এই বেসিক ক্লাস থেকে জানতে পারবে। তো এই জন্যে আপাত দৃষ্টিতে দেখতে গেলে তোমাদের একটা প্রপার ওয়েতে কোর্সের প্রয়োজন রয়েছে, একটা হেল্পের প্রয়োজন রয়েছে। খুব বিশাল হয়তো তোমার এখানে হেল্প হবে না তাতে, যে না তুমি একদম দুর্দান্ত ম্যাথের একটা যেমন কোর্স থাকে, তোমাকে এখানে একটা টিচারের হাতে অনেক কিছু ডিপেন্ড করে। একটা টিচার কিভাবে শেখাচ্ছে না শেখাচ্ছে পুরোপুরি জিনিসটা কিন্তু ডিপেন্ড করছে। কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রে তোমার কি হচ্ছে, তোমার বেসিক জিনিসটা তুমি শিখে নেওয়ার পর বাকিটা তোমার পুরোপুরি রাইটিং স্কিলের উপর ডিপেন্ড করছে। কারণ লিখে তোমাকে আসতে হবে, তোমার স্পিড দরকার পড়বে। হাতের লেখা মোটামুটি একটু গুছিয়ে লিখতে হবে। দেখো হাতের লেখা তো খুব ভালো হলে অবভিয়াসলি ভালো। কিন্তু যার হাতের লেখা খারাপ, অতটাও খারাপ করো না যেন বোঝা না যায়। লেখা যেন বুঝতে পারা যায়, সাজিয়ে গুছিয়ে একটু লিখে আসার চেষ্টা করবে, কাটাকুটি কম করবে। এই সমস্ত জিনিসগুলো তুমি যদি একটু মেইনটেইন করতে পারো, তাহলে তুমি দেখতে পাবে যে একটা তুমি ঠিকঠাক স্কোর করতে পারছো। তো এই সমস্ত জিনিসগুলোর জন্যই তোমাদের একটা প্রপার ওয়েতে স্ট্রাকচারাল কোর্সের প্রয়োজন পড়বে, এবং সেই কোর্স আমি তোমাদের একটা রিকমেন্ড। দেখো এখানে আমি আমাদের কোনো নিজস্ব কোর্স নেই। আমাদের যে বিদ্যাকোষ যে চ্যানেল, আমাদের এই চ্যানেলের আমাদের এই অ্যাপের মেন্সের জন্য কোনো রকম কোনো আপাতত ডেসক্রিপটিভ কোনো কোর্স নেই। আমি এখানে অন্য কারোর কোর্স রিকমেন্ড করছি তোমাদেরকে। এর আগের দিন আমি রিকমেন্ড করেছিলাম এই ভিশন WBCS এ তোমাদের ক্লার্কশিপের এই মেন্স ব্যাচের যে কোর্সটা, এটা রিকমেন্ড করেছিলাম। এটা পুরোপুরি ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি ব্যাচের উপর তোমাদের এটা চলছে এই কোর্সটা। এবার তোমাদের এখানে পুরোপুরি রিসেন্ট টপিক্সের উপরে হবে, ঠিক আছে? তারপর তোমার টপিক ওয়াইজ মডেলে কোয়েশ্চেন অ্যান্সার থাকবে, কনসেপ্ট বেস ভিডিও ক্লাসেসও থাকবে। এটা খুব দরকার ইনিশিয়ালি। আমাদের মনে হয় যে কি আমরা ইউটিউব দেখে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু জেনে নেব, ওইভাবে হয়ে ওঠে না। সবাই তো দেখছি ইউটিউব, কিন্তু সবার তাহলে নাম্বার হচ্ছে না কেন?
আবার এটাও ঠিক যে অনেকেই তো এই ভিডিও ক্লাসেস থেকে পড়ছে, কোর্স দেখে পড়ছে। তাহলে সেখানে তো সবাই তাহলে সিলেকশন পাচ্ছে না কেন? কারণ সবাই প্রপার ওয়েতে এফোর্ট দেয় না, সেইজন্য পাচ্ছে না। তোমার যদি মনে হয় তুমি YouTube ক্লাস দেখে এফোর্ট দিতে পারবে তো ডেফিনিটলি দাও, সেটা তোমার ব্যাপার। কিন্তু আমার মতে একটা স্ট্রাকচারাল ওয়েতে পড়া একটা বেসিক ব্যাপার। তুমি যদি একবার একটা চাকরি পেয়ে যাও তাহলে তোমার এই ছোটখাটো ইনভেস্টমেন্ট গুলো খুব বিশাল কিছু ম্যাটার করবে না তোমার লাইফে। বাট তুমি যদি চাকরি না পাও তখন তোমার মনে হবে যে আমি আমার টাইমটা নষ্ট করে দিলাম। আমি ওখান থেকে না পড়ে আমি একটা প্রপার কোর্সের আন্ডারে পড়তে পারতাম। তুমি ভালো মতোই জানো যে ফ্রি এর জিনিস ফ্রি এর মতোই হয় বেশিরভাগ ক্ষেত্রে। 99% ক্ষেত্রে ফ্রি এর জিনিস ফ্রি এর মতোই হয়। খুব বিশাল কিছু কাজে দেয় না। তো সেখান থেকে অবভিয়াসলি আমি তোমাকে বারবার বলছি এই ধরনের জিনিস তোমরা মানে নিতে পারো, সেটা তোমাদের পুরোপুরি পার্সোনাল ম্যাটার। যদি কোনো রকম কোনো কিছু দরকার পড়ে এখানে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা নাম্বারে কল করে জেনে নেবে এই কোর্সের ব্যাপারে। এখানে তোমরা 50টা ফুল মক টেস্ট পাচ্ছ এবং আমি তোমাদের কোর্স পিডিএফটাও দেখিয়ে দিচ্ছি কি থাকছে না থাকছে। দেখো এই হচ্ছে ভিশন ডাব্লিউ বিসিএস এর কোর্স পিডিএফ এবং এটা ওদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা চাইলে এই নাম্বারে মানে হোয়াটসঅ্যাপ করে নেবে। এটা অফিসিয়াল কলিং নাম্বার রয়েছে, এখানে তোমরা কল করে জেনে নিতে পারবে। দেখো এটা আমার নাম্বার না, পুরোপুরি ভিশন ডাব্লিউ বিসিএস এর নাম্বার। তাদের কাছ থেকে এই মানে ডেসক্রিপটিভ কোর্সের ব্যাপারে তোমার যা জানার দরকার আছে তুমি এখানেই জেনে নেবে। তুমি এটা কমেন্টে আমাকে জিজ্ঞেস করার থেকে তুমি যদি এই নাম্বারে কল করে তুমি তোমার ডাউটগুলো জিজ্ঞেস করে নাও, কি থাকবে না থাকবে, কি দরকার পড়বে না পড়বে, তোমাকে A to Z ইনারাই মানে ক্লিয়ার করে দেবেন। ঠিক আছে? তো সেদিক থেকে ডেসক্রিপটিভ বেঙ্গলি, ইংলিশ ক্লার্কশিপের জন্য এই এক্সামিনেশনের জন্য এটা নেওয়া হয়েছে। এবার এখানে কি থাকছে তোমরা এখানে পুরোপুরি ব্যাচের ডিটেলস দেখতে পারো। তোমাদের এই যে কোর্স পিডিএফটা যেটা লাগবে আমি তোমাদের এটা ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো এবং তোমরা এখান থেকে নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও, কিন্তু তোমরা এই পিডিএফটা জেনে নিতে পারবে। ঠিক আছে? এবার এখানে কি থাকছে ক্লাসিক মেন্সের জন্য তোমাদের এখানে প্রতিবেদন থাকে, সারাংশ থাকে, বঙ্গানুবাদ থাকে। ঠিক আছে? ডিটেলসে তোমার এখানে কনসেপ্ট ক্লাস থাকবে, কি লিখতে হবে না লিখতে হবে, মডেল অ্যান্সার সমস্ত জিনিস তুমি এখানে ভিডিও সলিউশন পেয়ে যাবে। এবার দেখো ইংলিশের জন্য ট্রান্সলেশন, প্রেসি, রিপোর্ট রাইটিং প্রত্যেকটা জিনিস তুমি এগুলো এখানে দেখে নেবে কি রয়েছে না রয়েছে। আমি আর এইগুলো বলে টাইম নষ্ট করছি না, তোমরা আরামসে মানে কোর্স পিডিএফটা পড়ে নেবে। মক টেস্টের সঙ্গে আমি তোমাদের একটু বলে দিই। দেখো এখানে ফুল মক্সের কথা বলা হচ্ছে 25টি, কিন্তু আমরা দেখলাম ওখানে 50টি। হয়তো প্রথমে 25টি ছিল, পরে হয়তো 50টি করে দেওয়া হয়েছে। তো তোমরা এটা ফোন করে জেনে নেবে যে কি থাকবে না থাকবে, বা এই হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে কতটা কি থাকছে না থাকছে। এবার এখানে কি থাকছে প্রত্যেকটা মকের মডেল অ্যান্সার থাকবে। এবার দেখো এখানে একটা আমি কথা তোমাদের বলে দিই। দেখো রিকমেন্ড করছি তার মানে এই নয় তোমাকে আমি মিথ্যে কিছু বলে রিকমেন্ড করবো। দেখো এখানে ভালো করে লেখা আছে যে কোনো রকমভাবে খাতা চেকিং হবে না। এবার খাতা চেকিং হবে না রিজন হচ্ছে কি এদের এখানে প্রচুর এনরোলমেন্ট হয়ে গেছে, এত স্টুডেন্টের খাতা দেখা পসিবল না। তো সেই জন্য এরা খাতা দেখবে না, তবে তোমাদেরকে প্রত্যেকটা জায়গার মডেল অ্যান্সার তো এরা কিন্তু দিয়ে দেবে। প্রত্যেকটা মকের জন্য প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমার এখানে মডেল অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এবার এখানে তোমার কথা হচ্ছে যে কি তুই মডেল অ্যান্সারটা দেখে তুমি তোমার নিজের মতো করে খাতাটাকে মডিফাই করতে পারো, দেখে নিতে পারো কি ভুল হচ্ছে না হচ্ছে, এবং এখান থেকে তোমাকে নিজের মতো করে প্র্যাকটিস করতে হবে। নিজের লেখার দক্ষতাকে তৈরি করতে হবে। তুমি যদি এখানে 50টা মক টেস্ট এরা যেভাবে বলেছে সেভাবে তুমি যদি 50টা মক টেস্ট প্র্যাকটিস করতে পারো এই মুহূর্তে, এই যা টাইম রয়েছে এই টাইম থেকে, ডেফিনিটলি তোমার লেখার স্কিল চলে আসবে। এটাই দরকার, এর থেকে বেশি কিছু দরকার নেই আমার। তো এরপর তোমরা এখানে দেখতে পারো, দেখো এখানে 50টা ফুল মক্স লেখা আছে। তো এটা তোমরা একটু জেনে নেবে ভালো করে যে কতটা কি রয়েছে না রয়েছে। ঠিক আছে? এই ফুল মক ছাড়াও সেকশনাল মকও তোমরা এখান থেকে পেয়ে যাবে। কি থাকছে না থাকছে এগুলো একটু দেখে নিও। পুরোপুরি মক টেস্ট থাকছে, স্টাডি মেটেরিয়াল থাকছে, ভিডিও ক্লাসেস থাকছে, ইংলিশ মিডিয়ামে থাকবে এবং বাংলা তেও থাকবে। ঠিক আছে? তোমরা একটু এই ফিডিয়ামগুলো একটু দেখে নিও। ঠিক আছে? এই ব্যাচে মোটামুটি দেখো এতগুলো স্টুডেন্ট এনরোল হয়ে গিয়েছে, যে কারণে খাতা চেক করা সম্ভব না। প্রত্যেকটা জিনিস এটা বলে দিয়েছে। দেখো যেটা মানে ওপেন টু অল আছে সেটাই তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমরা তোমাদের এই জিনিসগুলো একটু দেখে নিও। দেখে নিয়ে এবার আমি আসছি। দেখো এই ব্যাচের প্রাইস নেই। দেখো ভ্যালিডিটি থাকে কত, 2 বছর থাকছে ভ্যালিডিটি, এবং কি ব্যাচ ফিস হচ্ছে কি এত টাকা, কিন্তু 1000 জন স্টুডেন্টের জন্য 30% ডিসকাউন্ট হয়ে তোমাদের মোটামুটি দেখবে হয়তো 1000 টাকা মতো মোটামুটি তোমরা এখানে দামটা পড়বে তোমাদের। তো তোমরা এটা একটু দেখে নেবে। এবার অ্যাপটা ডাউনলোড কি করে করবে, এই যে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ রয়েছে এই অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। এখানে লিঙ্কও রয়েছে, তোমরা এই লিঙ্ক থেকেও ডাউনলোড করতে পারো। পিডিএফে এই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবার এখানে অ্যাপে লগ ইন করার পরে রেজিস্ট্রেশন করার পর দেখবে যে এখানে পিএসসি সেকশন রয়েছে, ডব্লিউবিপিএসসি। এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখান থেকে দেখতে পাবে যে ডেসক্রিপটিভ ব্যাচ রয়েছে, বেঙ্গলি ইংলিশ ফর পিএসসি ক্লার্কশিপ। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এখান থেকে এই কন্টেন্ট আছে, এই কন্টেন্টে গিয়ে তোমরা এখানে দেখতে পাবে কি থাকছে না থাকছে, এবং এখানে এই বাই নাও থেকে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের এই দেখো এখানে কুপন কোড দেওয়া রয়েছে। ঠিক আছে? কুপন কোডগুলো অ্যাপ্লাই করবে, বাই নাও ক্লিক করে তোমরা কিন্তু এখান থেকে এদের মানে ডিসকাউন্টেড প্রাইসে দাম মানে ব্যাচটা কিনে নিতে পারবে। এবার দেখো এখানে সিলেবাস কেমন কি, মকের শিডিউল কি দেওয়া আছে না আছে, ফুল মক্সের মোটামুটি প্রত্যেকটা এখান থেকে দেখো অনেকদিন আগে থেকে শুরু হয়েছিল এই জিনিসগুলো। এটা মোটামুটি তোমাদের অনেক দিন ধরে চলবে। ঠিক আছে? এই টাইম তোমরা এখানে দেখে নাও কতদিন কি চলছে না চলছে। এবার এই 50টা পুরোপুরি প্রপার তোমরা মকের শিডিউল এখানে পেয়ে যাচ্ছ। এবার কোনো রকম কোনো কিছু যদি ডাউট থাকে তো অবভিয়াসলি আমি তোমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর নাম্বারের কথা বললাম, এখান থেকে নাম্বারে কল করবে। কল করে তোমরা এখান থেকে জেনে নেবে যে না কি থাকছে না থাকছে পুরো ম্যাটারটা। ঠিক আছে? তো আমি আবারও বলছি, কারণ নাম্বার যদি 80 থাকছে সে যদি একটু লাইটলি নিয়ে নাও, তোমার চাকরি নাও হতে পারে। যার নাম্বার 49 থাকছে মানে কাট অফের ধারের কাছে থাকছে বা কাট অফের কাছে থাকছে তাদের নাম্বারটা, সে যদি মেন্সে ভালো ফলাফল করতে, তাহলে তারও কিন্তু এখানে চাকরি পাওয়ার পুরোপুরি চান্স রয়েছে। মানে এখান থেকে বলা যাবে না যে কারো চান্স নেই বা এরকম কিছু বলা যাবে না। ঠিক আছে? তো সেই দিক থেকে প্রত্যেককে বলবো যে প্রত্যেকে ভালো মতো করে পারফর্ম করো, প্রত্যেকে ভালো মতো করে প্রিপারেশন করো। অবভিয়াসলি আমাদের মেন্সটাকে বারবার করে জোর দিতে বলছি আমি। প্রিলিতে যা হওয়ার হয়ে গেছে। তোমার যদি ভাগ্য সাথ দেয় তোমার সাথে, দেখো তোমার সাথে ভাগ্য সাথ দিল এবং তুমি লিখে আসতে পারলে না, তোমার তাতে কিছু হবে না। বাট তুমি এখান থেকে ভালো মতো করে লিখে এলে তারপর তোমার যদি ভাগ্য সাথ দিয়ে দিল, তাহলে তুমি কিন্তু আলটিমেটলি চাকরিটা পেয়ে যেতে পারো।
তো সেদিক থেকে বলছি ফালতু একদম লাইটলি নিতে যাবে না। দরকার পড়লে টিচারদের সাহায্য নাও এবং তোমার যদি মনে হয় যে তুমি নিজে থেকে প্রিপারেশন করতে পারবে তো ডেফিনিটলি তুমি নিজে থেকে প্রিপারেশন করো। পুরোপুরি তোমার পার্সোনাল কল। প্রত্যেকে ম্যাচিওর তোমরা এখন। তো সেদিক থেকে নিজের মতো করে একটা ডিসিশন নিয়ে আমি জাস্ট তোমাকে রিকমেন্ড করলাম। কি করতে হবে না করতে হবে পুরোটা বললাম। বাকি এবার তুমি তোমার মতো করে ডিসিশন নিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।